নিউটাউনের পর এবার ভাঙড়ে সরকারি জায়গা দখল ও পুকুর ভরাটে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ। পুকুর ভরাট করে বহুতল নির্মাণ রুখতে একাধিক কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি নিউটাউন লাগোয়া ভাঙড় 2 নম্বর ব্লকের বাউতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। একের পর এক পুকুর ভরাটের অভিযোগ উঠে এসেছে। চলতি সপ্তাহে বাউতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কুলবেড়িয়া এলাকায় পরপর দুটি পুকুর ভরাটের অভিযোগ নিয়ে শোরগোল পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাউতা 2 নম্বর অঞ্চলের কুলবেড়িয়া মৌজায় জেল নাম্বার 7 এর প্রায় 1.5 থেকে 2 বিঘা পুকুর, যা ব্রিটিশ আমল থেকে আছে, সেই পুকুর বেআইনিভাবে ভরাট করে নিচ্ছেন স্থানীয় এক ব্যক্তি। তার এই অবৈধ কাজের প্রতিবাদ করে একাধিকবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রতিবেশীরা, কিন্তু কে শোনে কার কথা? এলাকায় প্রভাব কাটিয়ে রমরমিয়ে চলছে সুবিশাল পুকুর ভরাটের কাজ। কুলবেড়িয়ায় পাশাপাশি ভোজেরহাট খালপাড়ে সেচ দপ্তরের জায়গা দখল করে গড়ে উঠেছে দোকানঘর, যেখানে মুখ্যমন্ত্রী বারংবার সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ রুখতে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে বলছেন। তারপরেও অবাধে চলছে এই অবৈধ নির্মাণ। অন্যদিকে ঘটকপুকুর ও চাঁদপুর এলাকায় পুকুর ভরাট করে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও একের পর এক পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। বিরোধীদের দাবি, শাসক দলের নেতা এবং পুলিশ প্রশাসনের সহযোগে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে। অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা তিনি বলেন, আমরা বরাবরই এই সমস্ত অবৈধ কাজের বিরোধী। যারা এই বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো সমস্ত রকমের ব্যবস্থা নিতে। দেখুন, এই বিষয়টা আমরা বরাবরই এ সমস্ত কাজের বিরোধী। আমরা নিশ্চিতভাবে যখন খবরটা পেয়েছি, নিশ্চিতভাবে প্রশাসনকে বলবো, প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে আমরা এগোবো। আর বিশেষ করে আজকের দিনে যারা বিরোধী আছে তারা তো শুধু ভালো কথা বললেও তারা বিরোধিতা করে, আর মন্দ কথাও বললে বিরোধিতা করে, ভালো কাজের বিরোধিতা করে, মন্দ কাজের বিরোধিতা করে। তাহলে বিরোধীদের বলা না বলা এদের কোনো গুরুত্ব আছে বলে ভাঙড়ে আমি অন্তত মনে করি না। নিশ্চিতভাবে যদি কোনো বেআইনি কাজ যদি কেউ করে, হয় না, এই জমিটা 12-15 বছর মামলা চলছে, যাদের আমরা বিক্রি করেছিলাম তাদের থেকে মানে হেরে গেছি। এর কোর্টে থেকে একটা মীমাংসা হয়ে উভয় পক্ষ কেস তুলেলে সেটাতে আমি কিনে নিয়েছি। কথা বললেন, এইবারে এখানে গাছাড়ি হেন তেন এইসবগুলো লাগাবো বলে খেজুর গাছগুলো তুলে অমনি ফেলে দিয়েছি। খেজুর গাছগুলো কেটে দিয়েছি এই। আর ওধারে ওটা ওটা আমার ভিটে বাড়ির সঙ্গে, ওটা এই কগাড়ি ক্যাশরা এখানে আমি ফেলেছি। এটা তো পুকুর তো না, সব পুকুর নয়, 54 শতক হচ্ছে ওটা পাড়, ওটা এটা হচ্ছে ডাঙা। কথা বললেন, পুকুর 1 বিঘে জায়গা, এর ভেঙে ভেঙে 1.5 বিঘে হয়ে গেছে, 1.5 বিঘে আছে। মানে এই যে ভরাট করা হচ্ছে সেগুলো তো না পুকুর না, ও বাঁধ ভেঙে গেছে, যেটা সেটাই। কিন্তু এগুলো তো ক্যাসড়া দিয়ে ভরাট করা হচ্ছে। ক্যাসড়া ভরাট করা হচ্ছে না, ভরাট করিনি আমি, পুকুরই 1 বিন্দু এখনো লাভিনি। পিছনে দেখা পুকুর আমার 1 বিঘে, কিন্তু পিছনে দেখা যাচ্ছে তো এগুলো। একটু বলি, আমি RS ফর্সা CS ফর্সা আমি থানায় জমা দিয়েছি। কথাটা বললেন, দেখেন, ক্যালকাটা থানা অর্থাৎ ক্যালকাটার আন্ডারে আসার পূর্বে এই কাজগুলোর বাড়বাড়ন্ত ছিল। কিছুদিন একটু ধীমের তালে চলেছে। আমরা ভেবেছিলাম যে ক্যালকাটা পুলিশের আন্ডারে আসলে কাজটা ভালো হবে। তো প্রাথমিকভাবে ক্যালকাটা পুলিশের আন্ডারে আসার পরে কিছুদিন আমরা দেখেছি একটু এগুলো মানে স্থিমিত ছিল। রিসেন্ট দেখছি যে ধরনের এই অবৈধ কাজ, অবৈধ নির্মাণ যেভাবে চলছে, তাতে করে আমার মনে হয় না যে এটা কোনো নির্মাণ সংস্থা বলি আর যারা এই ধরনের কাজ করছে তাদের নিজস্ব প্রচেষ্টা কোনো মতে এটা সম্ভব নয়। সরকার এবং তার প্রশাসনের যে অংশটা এর সঙ্গে জড়িত, বিশেষ করে রাজনৈতিক দলের নেতারা যেভাবে জড়িত, তাতে করে আগামী দিনে এই মানে অবৈধ নির্মাণ যেভাবে চলছে তাতে পরিবেশটা সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা ইতিপূর্বে বলেছি যে চাঁদপুর খড়গাছি যাওয়ার মুখে একটা পুকুর ভরাট হচ্ছে, বাসন্তী হাইওয়ে 5 নম্বর কলোনির মুখে একটা ভরাট হচ্ছে, ভরাট করে বিল্ডিং চলছে। আপনার ভোজেরহাটের খড়ম্বার মাঝখানে একটা খালপাড়। ভাঙড় থেকে জে হাসানের রিপোর্ট, DN নিউজ বাংলা।